So guys, welcome back once again. This is Soren and welcome to my YouTube channel Soren64. তো গাইস, এখন কথা হচ্ছে যে আদালতে আসামিরা কিছু বলার আগে তারা শপথ নেয় যে যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কিন্তু আমার মনে হয় আমাদের চটি পিসি মুখ্যমন্ত্রী হবার আগে শপথ নিয়েছিলেন যে যা বলিব মিথ্যা বলিব, মিথ্যা ছাড়া সত্য বলিব না, কারণ সত্য বলার অভ্যাস আমার নেই। তো আজ আমরা এমনই কিছু মিথ্যা কথা চটি পিসির মুখ থেকে শুনবো। তো তাহলে চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। আমার যখন 4 বছর বয়স, আমাদের পাড়ায় একটা মুদির দোকানে গেছিলাম আমি জিনিস কিনতে। একজন ভদ্রলোক হঠাৎ দেখলাম বিড়িটা ছুঁড়ে দিলেন। বাহ, ক্যা বাত হ্যাঁ। 4 বছর বয়সের ঘটনা নাকি চটি পিসির এখনও মনে আছে। সাধারণত 4 বছরের বাচ্চাদের বারবার অ আ ক খ শেখানোর পরেও তারা ভুলে যায়। গতকাল রাতে খুব মার খেয়েছে, খুব কেঁদেছে, সেই ঘটনাও পরের দিন সকালে ভুলে যায় 4 বছরের বাচ্চারা। কিন্তু চটি পিসির 4 বছর বয়সের যেই ঘটনা তার এই 71 বছর বয়স পর্যন্ত মনে আছে। একবার ডিপলি চিন্তা করো তো, এটা মানা যায়? দেখো ভাই লোক, সাধারণত মানুষ 45-50-এর মধ্যে বয়স এলেই তাদের স্মৃতিশক্তির পরিবর্তন দেখা দেয়, মানে হালকা পাতলা একটু করে ভোলার এই রোগটা চলে আসে। আর 60 বছর আসলে এই বিষয়টা পুরোপুরি বোঝা যায়, সে বারবার ভুলে যাচ্ছে বা স্মৃতিশক্তি তার কমে যাচ্ছে। কিন্তু এখন বিষয় হলো চটি পিসি এই 71 বছর বয়সে এসেও তার সেই 4 বছর বয়সে একটা ঘটনা ঘটেছিল, সেইটা নাকি এখনও মনে আছে। এটা কি সম্ভব? অসম্ভব, অসম্ভব। আমার যখন 4 বছর বয়স, আমাদের পাড়ায় একটা মুদির দোকানে গেছিলাম আমি জিনিস কিনতে। একজন ভদ্রলোক হঠাৎ দেখলাম বিড়িটা ছুঁড়ে দিলেন, আর একটি বাচ্চা ছেলের পেছনের গেঞ্জিটা পুড়ে গিয়ে আগুনে জ্বলে গেল, পিঠটা পুড়ে গেল। হ্যাঁ, বলেন কি? পেট্রোল ডিজেল ছুঁড়ে মেরে আগুন ধরিয়ে দিলে সেটা একটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু সামান্য একটা বিড়ি থেকে গেঞ্জি পুড়ে গেল, তারপরে পিঠও পুড়ে গেল, মানে আর ইউ সিরিয়াস? জ্বলন্ত ওই বিড়িটা বাচ্চার গায়ে লাগার সাথে সাথে আটার মতো আটকে গেল নাকি? বিড়িটা গায়ে লেগে মাটিতে পড়ে যাবার কথা, কিন্তু উনি তো এক আলাদাই কাহিনী শুনিয়ে দিলেন। বাচ্চার গায়ে লেগে গেঞ্জিটা পুড়ে গেল, তার সাথে সাথে পিঠটাও পুড়ে গেল। একবার ডিপলি চিন্তা করো, এইসব আজব কাহিনী কেউ কি বিশ্বাস করবে? নেই। আগে ছিল ঠাকুমার ঝুলি, আর এখন উনি শুরু করেছেন পিসিমার ঝুলি। ঠাকুমার ঝুলি খুলবে, মজার মজার গল্প বলবে, সেটা এখন অতীত। এখন পিসিমার ঝুলি খুলবে, মজার মজার মিথ্যা কথা বলবে। ভাগ্যিস উনি এটা বলেননি যে ওই বিড়ির আগুন নেভাতে দমকল ডাকা হয়েছিল, এবং দমকলও কিন্তু ওই বিড়ির আগুন নেভাতে পারিনি। আমি 2টো বালতি নিয়ে 500 কিলোমিটার দূর থেকে গঙ্গার জল দৌড়ে দৌড়ে এনে এনে ওই বিড়ির আগুন নিভিয়েছিলাম। তবে উনি এটাও বলেননি যে আমরা খুব গরিব ছিলাম এবং আমাদের বাড়িতে আলোর কোনো ব্যবস্থাই ছিল না। আমাদের বাড়ির পাশে ক্লাবের ছেলেরা রাতে বিড়ি খেত, আর সেই বিড়ির আলোয় আমি পড়াশোনা করতাম। উনি পশ্চিমবঙ্গের মানুষের জন্য কিছু করতে পারেন বা না পারেন, আজগুবি গাঁজাখুরি গল্প মোটামুটি বেশ ভালোই বলতে পারেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তখন পাড়ায় একটা সভা ডেকেছিল, ডেকে জিজ্ঞেস করেছিল এই কাজটা কে করেছে। কেউ বলছে না, তখন আমি গিয়ে বলে দিয়েছিলাম ওই ভদ্রলোক করেছে। বাবা বলে তুই তো একটা অশান্তি লাগালি, তোর কি দরকার এত অপ্রিয় সত্য কথা বলার। আমি বললাম দেখো বাবা, বাচ্চাটার পিঠটা তো পুড়েছে, এইটুকু তো আমি দেখেছি, আমি তো এটা বলবই। সেই অপ্রিয় সত্য কথা আমি এখনো বলি, এই অভ্যাসটা আমি এখনো ত্যাগ করতে পারিনি। বাহ, ক্যা অপ্রিয় সত্য কথা। চটি পিসির কথাবার্তা শুনলেই বোঝা যায় উনি কত সত্য বলছেন। মিথ্যাকে সত্য বলে চালিয়ে দেওয়াই চটি পিসির কাজ। আমার মনে একটাই প্রশ্ন জাগে যে উনি এত বছর ধরে মিথ্যা কথা বলে আসছেন, তারপরেও মিথ্যা কথা বললেও কিন্তু ধরা পড়ে যায়। উনি মিথ্যা বলেন ঠিকই, কিন্তু মিথ্যাকে ঠিক গুছিয়ে বলতে পারেন না, আর সেটা বলার প্রয়োজনও মনে করেন না, কারণ উনি ভালো করে জানেন উনার অন্ধভক্তরা উনার মিথ্যাকেও সত্য বলেই মনে করবে। ঠিক বলেছো। উনি মিথ্যা বলে আর চালাকি করে অভ্যস্ত, যে উনি নিজেকে খুব চালাক মনে করেন এবং উনি সব বোঝেন, কিন্তু উনার চালাকি আর উনার মিথ্যা কথাগুলো যে সবাই বুঝতে পারে সেটা উনি বোঝেন না। তো ভাই লোক, তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে উনি এত মিথ্যা বলেন কেন বা এত ভুলভাল বকেন কেন। এবার তোমরাই ভেবে দেখো যে 71 বছরের বৃদ্ধার পক্ষে কি সব কিছু গুছিয়ে বলা সম্ভব? আমার মতে এই 71 বছর বয়সে উনার গয়া কিংবা কাশিতে গিয়ে উনার পাপের প্রায়শ্চিত্ত করা উচিত, কিন্তু উনি এই বয়সে এসেও মিথ্যার পর মিথ্যা বলে নিজের পাপের বোঝাটাকে বাড়িয়ে যাচ্ছেন। উনার 4 বছর বয়সের ঘটনা এখনও মনে আছে, অথচ এখন উনাকে যদি জিজ্ঞাসা করা হয় আরজি করের ঘটনা, তখন উনি বলবেন কই আমার তো মনে নেই।
কই কী ঘটেছিল আমার তো জানা নেই। উনি 4 বছর বয়সে এই বিড়ির কাণ্ডে প্রতিবাদ করেছিলেন, অথচ আরজি করের ঘটনার সময় নীরব ছিলেন কেন? शर्म करो, भगवान से डरो, लो भगवान से डरो। উনি যে মিথ্যা বলেন এই বিষয়টা কারো অজানা নয়। তবে এবার আসুন একটা 1100 কোটি টাকার মিথ্যা ভাষণ শোনা যাক, কারণ আমরা তো শুনে শুনেই অভ্যস্ত। এখানেও মনে রাখবেন, আমি কিন্তু একটা ব্রিজ করে দিচ্ছি জানেন তো, 1100 কোটি টাকা খরচ করে কালনা থেকে শান্তিপুর 15 মিনিটে পৌঁছে যাবেন। টিবিসি বললেন যে কালনা থেকে শান্তিপুর পর্যন্ত একটা 1100 কোটি টাকা দিয়ে ব্রিজ তৈরি করে দিয়েছেন। ওনার কথা থেকে এটাই বোঝা গেল যে ব্রিজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, লোকজন যাতায়াত করছে, গাড়ি ঘোড়া যাতায়াত করছে। কিন্তু এখন আবার উনি কথা ঘুরিয়ে কি বলছেন একটু শোনা যাক। অনেক কাজ শুরু হয়ে গেছে। কতটা হয়েছে গো? কাজ শুরু হয়ে গেছে, টাকা দিয়েছি 1100 কোটি টাকা। কালনা থেকে শান্তিপুর খুব তাড়াতাড়ি যাবেন, ওখানে 100টা শিবের মন্দির আছে, 108টা। আবার ওখান থেকে চলে এসে এখানে চলে আসবেন শান্তিপুরে। এখান থেকে নবদ্বীপ ধামনা আছে, এখান থেকে ইস্কন আছে, কত ঘোরবার জায়গা। প্রথমে উনি বললেন যে ব্রিজ তৈরি করে দিয়েছি, এখন আবার বলছেন যে ব্রিজ তৈরির কাজ শুরু হয়ে গেছে, এবং তাদেরকে জিজ্ঞাসা করলেন যে কতটা কাজ শুরু হয়েছে। কেউ উত্তর দিতে পারলো না, সবাই চুপ। চুপ তো থাকবেই, কারণ কোনো ব্রিজ তৈরিই হয়নি আর ব্রিজ তৈরির কোনো কাজও শুরু হয়নি। তাহলে ভাই লোক একবার ভাবো, এত বড় একটা 1100 কোটি টাকার মিথ্যা ভাষণ পাবলিকের সামনে বলে দিলেন। তবে এবার আমার যেটা মনে হয় উনি হয়তো লোক লাগাতেই পারেন ওখানে ব্রিজ তৈরির জন্য, কারণ এত বড় একটা মিথ্যা কথা বলতে গিয়ে ধরা পড়ে গেছেন, তাই লোক দেখানি তো দেখাতেই হবে যে ব্রিজ তৈরি হচ্ছে কালনা থেকে শান্তিপুর, তাই না? কালনা এবং শান্তিপুরের বাসিন্দারা ভালো করেই জানেন যে কালনা থেকে শান্তিপুর কোনো ব্রিজ তৈরিই হয়নি, কিন্তু তারপরে চটিপুসি পাবলিকের সামনে কত বড় একটা ঢপ মেরে দিলেন। চটিপুসি এত বড় একটা মিথ্যা বলার পরেও এর অন্ধভক্তরা কিন্তু এটাকে সত্যি বলেই মেনে নেবে, এবং শুধু তাই নয়, এর পরেও তারা বলবে যে বাংলায় দিদিকেই চাই। দেখো, কারো ভক্ত হওয়াটা কিন্তু খারাপ বিষয় নয়, কিন্তু কারো অন্ধভক্ত হওয়াটা কিন্তু সত্যিই খারাপ। তবে ভাই লোক, আমার সাদা মনে একটা সাদা প্রশ্ন হচ্ছে যে এই যে লক্ষ্মীর ভাণ্ডার, তারপরে বেকার ভাতা, এই টাকাগুলো আসছে কোথা থেকে? ওই ব্রিজ তৈরির 1100 কোটি থেকে আসছে না তো? কে জানি, হলেও হতে পারে। এরকম কত টাকা মারার পরে সেই লক্ষ্মীর ভাণ্ডার আর বেকার ভাতা বলে চালিয়ে দিচ্ছেন, লোকে বলছে ওয়াহ দিদি দিচ্ছে, কিন্তু কেউ আসল বিষয়টা হয়তো জানতেই পারছে না। वाह क्या सीन है, वाह क्या सीन है। তো আপনার কি মনে হয় এই টাকাগুলো আসছে কোথা থেকে? ঠিক এরকম ব্রিজ তৈরি, বিল্ডিং তৈরি, রাস্তা তৈরি, এইগুলো থেকে মেরে দিচ্ছে না তো? একটু কমেন্টে জানাবেন তো। আর সেই সাথে সাথে আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। তবে হ্যাঁ, একটা প্রশ্ন থেকে গেল। প্রশ্ন হচ্ছে 2026-এ আপনি কি পরিবর্তন চাইছেন? চাইলে অবশ্যই কমেন্টে জানান। আর কি বলছেন, এবছর কি সত্যের জয় হবে নাকি মিথ্যারই বারবার জয় হবে? দেখা যাক, অপেক্ষায় থাকলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায়।